কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 23শে মার্চ থেকে 29শে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? তার কারণ প্রথমত তো একটি দুটি এক দুদিনের তো আলোচনা নয়, এক সপ্তাহের আলোচনা এটি। আর তার সাথে সাথে সুদীর্ঘ 30 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 30 বছর পর এ সপ্তাহেই কিন্তু শনি মহারাজ আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করে যাবে এবং আপনাদের সপ্তমভাবে এ সপ্তাহে ষষ্ঠ গ্রহী যোগ, 6টি গ্রহ একত্রিত হতে চলেছে। আপনাদের রাশির অধিপতি বুধ পুরো সপ্তাহটি জুড়েই বক্রী কিন্তু থাকছে। শনি রাহুর পিশাচ যোগও আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই আপনারা শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটারি চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 23শে মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। পুরো সপ্তাহটি জুড়ে কেতু কিন্তু এখানেই থাকবে। শনি মহারাজ পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের অগ্রীণ শত্রুরভাবে গোচর করবেন। তবে 29শে মার্চ শনিবার রাত 11:01 শনি মহারাজ সুদীর্ঘ 30 বছর পর আপনাদের সপ্তমভাবে গোচর করবে এবং সেখানে সূর্য, বুধ, শুক্র, রাহুর সাথে সংযুক্ত হবে এবং চন্দ্রের সাথেও সংযুক্ত হতে চলেছে। তাহলে আপনাদের সপ্তমভাবে ষষ্ঠ গ্রহী যোগ তৈরি হবে। তার আগে পর্যন্ত চতুর্গ্রহী যোগ কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই থাকছে। বুধ শুক্র দুটি প্ল্যানেটই এ সপ্তাহে বক্রী থাকছে। আর সূর্য রাহুর গ্রহণ যোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, চন্দ্র রাহুর গ্রহণ যোগ, শনি এবং রাহুর বিষ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। পুরো সপ্তাহটি জুড়েই বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের 9th হাউসে অবস্থান করবে ভাগ্যস্থানে। মঙ্গল শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে এবং পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করতে চলেছে। দেখুন, প্রথমত আপনাদের যেটি বলবো, প্রথমত যে যখন এই যে সপ্তাহটি শুরু হবে তখন চন্দ্র কোথায়? চন্দ্র আপনাদের সুখভাবে গোচর করবে। আর আপনাদের সুখভাবের অধিপতি বৃহস্পতি ভাগ্যস্থানে বসে নবম দৃষ্টি দিয়ে সুখভাবকে দেখছেন, মঙ্গলেরও দৃষ্টি পড়ছে। তাহলে অবশ্যই 22, 23, 24 এই 3টি দিন নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার জন্য সময় সুযোগ দুর্দান্ত। মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। শ্বশুর মশাইয়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে একটু হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন। সুখের মাত্রা আপনাদের বাড়তে চলেছে, ম্যাটেরিয়াল কমফোর্টের মাত্রা আপনাদের বাড়তে চলেছে। লাক্সারি কোনো আইটেম ক্রয় করার চিন্তা ভাবনা করতে পারেন। রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকবেন এ সময়। আবার ঠিক সোমবার সকাল 10:24 থেকে বুধবার বিকেল 3:14 পর্যন্ত, তাহলে 24 তারিখ সকাল থেকে 26 তারিখ বিকেলবেলা পর্যন্ত এই চন্দ্রই কিন্তু থাকবে আপনাদের পঞ্চমভাবে। তাহলে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত। এই যে সোমবার সকালবেলা থেকে বুধবার বিকেলবেলা পর্যন্ত। তো মঙ্গলবার, শনিবার, রবিবার এই 3টি দিন গর্ভধারণ করবার জন্য সঠিক কিন্তু নয়, এটিও কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আদারওয়াইজ প্রেমিক প্রেমিকা যারা আছেন ইমোশনাল হতে চলেছেন, আপনাদের লাভ ম্যারেজের যোগও এই সময় তৈরি হবে। এ সময় আপনারা আপনাদের জীবনের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও প্রেম কিন্তু আসতে পারে। প্রথম সন্তান থেকে থাকলে তার কারণে একটু আবেগপ্রবণ হবেন এবং তাকে আপনারা মিস করতে চলেছেন অনেকে। এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু এ সময়
আপনাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম বা পড়াশুনো আপনাদেরকে করতে হবে। বাইরের খাদ্য খাবার ভুলেও এ সপ্তাহে যেন আপনারা খাবেন না। দেখুন এই চন্দ্রই কিন্তু আবার বুধবার বিকেলবেলা থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত আপনাদের 6th হাউসে গোচর করবে এবং শনি চন্দ্রের একসাথে একত্রিত হওয়ার কারণে 20 যোগ তৈরি হবে আপনাদের 6th হাউসে। তাহলে বুধবার বিকেল 3:14 থেকে শুক্রবার বিকেল 4:47 পর্যন্ত শনি চন্দ্রের 20 যোগ থাকছে। এ সময় শত্রুপক্ষ আপনার উপরে হাবি হতে পারে, এমন কোনো হঠাৎ করে রোগ দেখা দিতে পারে যা হয়তো ডায়াগনোসিস করা সম্ভব হবে না, অর্থাৎ সেই রোগ হয়তো ধরা পড়বে না। আর নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। আর এ সময় কিন্তু শত্রুপক্ষ হাবি হবে, নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আর কারোর কাছ থেকে টাকা পয়সা যদি ধার নিয়ে থাকেন তাহলে কিন্তু সেই পাওনাদার এ সময় কিন্তু দরজায় কড়া নাড়তে পারে, তাকে কিন্তু বা আর্থিক ক্ষেত্রে তাকে অবশ্যই ক্ষতিপূরণ হয়তো আপনাদেরকে দিতে হতে পারে, অনেকের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে বলছি না। বা ঋণ মুক্তির প্রচেষ্টা আপনাদেরকে কিন্তু এ সপ্তাহে অবশ্যই জারি রাখতে হবে। মামা মাতামহের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা হয়তো পেতে পারেন শুক্রবার বিকেলবেলা পর্যন্ত, অর্থাৎ বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেলের মধ্যে। এই সময় স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করার পরামর্শ আমরা প্রদান করব। এই চন্দ্রই কিন্তু আবার ঠিক শুক্রবার বিকেলবেলা থেকে রবিবার বিকেলবেলা পর্যন্ত তিনি থাকবেন কোথায়? আপনাদের সপ্তমভাবে, এবং সেখানে প্রবেশের সাথে সাথেই চন্দ্র এবং রাহুর একটা গ্রহণযোগ তো তৈরি হয়ে গেল। তাহলে এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট, চন্দ্র এবং রাহুর এই গ্রহণযোগ, তার আগে থেকেই সূর্য রাহুরও গ্রহণযোগ আছে, বুধ রাহুর জড়ত্ব যোগ আছে, আর বুধ শুক্র দুটি প্ল্যানেটই বক্রী। তাহলে বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ পুরোপুরি অ্যাক্টিভেট কিন্তু নেই। তাহলে কোনো সামান্যতম অবহেলা বা অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে পারে, কোনো আইনি জটিলতায় আপনারা ফেসে যেতে পারেন। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, বা পরকীয়া কোনো সম্পর্কে যদি দীর্ঘদিন আগে জড়িয়ে থাকেন সেটি কিন্তু এবার প্রকাশ্যে চলে আসতে পারে। ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলে রাখতে হবে। দাম্পত্য জীবন নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হওয়া থেকে বিরত থাকতে হবে, একটু প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলতে হবে। শুক্র শনি রবি এই তিনটি দিন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আর যদি করেন তাহলে অবশ্যই পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। বিজনেসম্যানেদেরও এ সময় কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কোনো প্রকার মেজর ডিসিশন নেওয়া থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন। আর হ্যাঁ, স্টক মার্কেট শেয়ার মার্কেটের জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় আপনাদের জন্য। আপনারা সেখান থেকে একটু দূরত্বতা বজায় রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করবেন না। আর এ সময় কাজের জায়গাতে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, মাথা গরম করলেই কিন্তু ক্ষতি। প্রেমের সম্পর্কে, কাজের জায়গায়, মায়ের ব্যাপারে মাথা গরম করলেই কিন্তু ক্ষতি। আর হুটহাট করে আপনারা রেগে যেতে পারেন। আর আপনারা লক্ষ্য করছেন বিগত প্রায় 1-1.5 মাস হলো আপনাদের মাত্রা অতিরিক্ত রাগ বৃদ্ধি পেয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই ক্যালসিয়াম আয়রনের ঘাটতি হয়েছে। বিগত 1-1.5 মাসের মধ্যে অনেকের কোলেস্ট্রল বা থাইরয়েড ধরা পড়েছে, অথবা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার ধরা পড়েছে। কারোর আলসেমি কাজ করছে, আবার কারোর অ্যাঙ্গার ইস্যু মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছে। এ সময় আপনারা অবশ্যই শরীরের ঘাম ঝরান, তবেই কিন্তু উপকৃত হবেন। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে 10 বার ভাবনা চিন্তা করুন। মুখ দিয়ে কোনো কথা বলার আগে সেটাকে আরও 10 মিনিট ভেবে তারপর বলুন, বা 2 মিনিট অন্তত ওয়েট করে বলুন। কোনো প্রকার সিদ্ধান্ত নিতে চাইলে সেই সিদ্ধান্তই আপনারা নিন, কোনো প্রবলেম নেই, তবে সেটি 72 ঘন্টা পরে নিন। এটি আপনাদেরকে উপকৃত করতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। এর সাথে সাথে আপনাদেরকে বলবো, শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না। আপনাদের ক্ষেত্রে শুক্র শনি এই দুটি গ্রহের মজবুতিই কিন্তু ভাগ্যের দ্বারকে উন্মুক্ত করতে পারে। শনিবার করে সরিষার তেল বেগুন খাওয়া ছেড়ে দিন। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, হাইজিন মেনটেন করুন, টাইম ম্যানেজমেন্ট, টাইম বাউন্ডিং হয়ে চলবার চেষ্টা করুন। আর শুক্রের জন্য স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল
বা আপনারা আতর বা ইত্তার দিয়ে আপনারা স্নান করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন। যারা মহিলা আছেন 7টা শুক্রবার নিরামিষ খেয়ে আপনারা সন্ধেবেলার সময় স্নানাদি সেরে লাল রঙের কোনো বস্ত্র বা সাদা রঙের কোনো বস্ত্র বা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন, এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।